দর্শক, শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। স্থানীয় সময়ে সকাল 7টা থেকে ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানবো। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভোটের সর্বশেষ কি অবস্থা? আর মণিপুরে কিছু সহিংসতার ঘটনা শোনা গিয়েছিল, সেখানকার কোনো আপডেট আছে নাকি আপনার কাছে? দেখুন, প্রথমে বলে রাখি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে একটু বলে রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু রেকর্ড পরিমাণ ভোটদান হয়েছে। একদম বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন তাদের যে পরিসংখ্যান দেখাচ্ছে, সেখানে প্রায় 78% ভোট কাস্ট হয়েছে এবং সন্ধ্যে 6টার পর্যন্ত যে ভোট কাস্ট সেটা কিন্তু এখন নির্বাচন কমিশন সামনে আনেনি। মনে করা হচ্ছে 85%-এর বেশি পশ্চিমবঙ্গের যে 3টি আসন সেখানে ভোটদান হয়েছে। যদিও গোটা দেশের পার্সপেক্টিভে যদি বলা যায়, সেক্ষেত্রেও কিন্তু প্রায় 60%-এর বেশি ভোটদান হয়েছে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, যদি নির্বাচন কমিশন অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করেনি। এটা গেল প্রথম ধাপের কথা। দ্বিতীয়, আপনি যেটা বলছেন অশান্তির খবর, বিক্ষিপ্ত অশান্তি পশ্চিমবঙ্গে হয়েছে, বিক্ষিপ্ত অশান্তি যেমন ছত্তিশগড়ে হয়েছে, বিক্ষিপ্ত অশান্তি মণিপুরে হয়েছে। মণিপুরের ক্ষেত্রে যে অশান্তির খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যেহেতু ক্লোজ স্টেট, সেখান থেকে খবর অনেকটা কম আসে। সেই হিসেবেও কিন্তু যেখান থেকে যা খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, সেখানে কিন্তু সকাল থেকে বেশ অশান্তির খবর সেখান থেকে ভালোভাবে পাওয়া যাচ্ছিল। সেখানে বুথ দখলের অভিযোগ, সেখানে বেশ কয়েকটি ইভিএম, একটা কেন্দ্রে ইম্ফলের একটি কেন্দ্রে প্রায় 4টি ইভিএম মেশিন ভেঙে তছনছ করে দেওয়া হয়, ব্যালট আইডি ভেঙে তছনছ করে দেওয়া হয়। পাশাপাশি প্রকাশ্যে গুলি চালানোর যে অভিযোগ, কেন গোটা মণিপুর এই মুহূর্তে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে ঘেরাটোপে রয়েছে। শুধু মণিপুর নয়, যেসব রাজ্যগুলিতে নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশন 7 দফায় নির্বাচন করছে এই খাতিরেই, যেখানে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে তারা কিন্তু প্রতিটি যে নির্বাচন ক্ষেত্র সেখানে প্রচুর পরিমাণ নিরাপত্তা রক্ষী মোতায়েন করেছে। তার পাশাপাশি মণিপুরে যে ধরনের অশান্তি বিগত কয়েক মাস ধরে চলে আসছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তা কর্মী ছিল। একটি লোকসভা কেন্দ্র, তাকেও কিন্তু 2টি ভাগে ভাগ করে নির্বাচন করতে করা হচ্ছিল। সেখানেও কিন্তু নির্বাচন যে অশান্তি সেটা এড়াতে নেয়নি, সেখানে ব্যাপকভাবে গোলাগুলি চলে এবং সেখানে কিন্তু 3 জনের যে গুলিবিদ্ধ হওয়ার খবর সেটা কিন্তু প্রশাসনিকভাবে নিশ্চিত করা গেছে। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে যে 3 জনের মৃত্যু ঘটেছে, যদিও যে 3 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত মণিপুর প্রশাসন তারা কিন্তু কনফার্ম স্বীকার করেনি। করেনি। বুঝেছি। শুভজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ডে।